إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير هدي محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الناس قلوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. عن أبي هريرة رضي الله عنه قال رسول الله صلى الله عليه وسلم লা জাসাদা গুজ্জা বিল হারাম। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে শাবান মাসের শেষ জুমায় আল্লাহর ঘরে আল্লাহর ইবাদত করার উদ্দেশ্যেই উপস্থিত করেছেন। আমরা উপস্থিত হতে পেরেছি, এজন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি। সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদে ইব্রাহিম একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আজকে ইয়ামুল জুমার দিনে সংক্ষিপ্ত আলোচনার বিষয় রুজি বৈধ কার, ইবাদত কবুল হবে কার, হালাল এবং হারাম। কয়েকটি কারণে মানুষের ইবাদত করার পরও মানুষকে জাহান্নামে যাওয়া লাগবে। তার অন্যতম একটা মাধ্যম হচ্ছে রুজি যদি মানুষের বৈধ না হয়, রুজি যদি মানুষের হালাল না হয়, তাহলে মানুষের ইবাদত করার পরও মানুষের ঠিকানা হবে পরকাল জাহান্নাম। তো অতএব ইবাদত কবুল হওয়া না হওয়া নির্ভর করছে বৈধ রুজির উপরে, হালাল এবং হারামের উপরে। মানুষ যদি ইবাদত করে, শিরিক করে, তাহলে ইবাদত করে তার কোনো লাভ হবে না, তাকে জাহান্নাম যাওয়া লাগবে। মানুষ যদি ইবাদত করে, বিদআত করে, তাহলে মানুষকে জাহান্নাম যাওয়া লাগবে, ইবাদত করে লাভ হবে না তার। এরপরে ৩ নম্বর বিষয়টি হচ্ছে, যেটা আজকে আলোচনার বিষয়, যদি রুজি বৈধ না হয়, খাদ্যদ্রব্য যদি বৈধ না হয়, তাহলে মানুষ ইবাদত করে পরকালে বাঁচতে পারবে না, জাহান্নাম ছাড়া জান্নাতে যেতে পারবে না। বৈধ রুজির ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন, আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সংক্ষিপ্ত সময়ে আমরা অবগত হব। আল্লাহ তাআলা যেন এই বিষয়ে কথা বলার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমরা বিষয়ে অবগত হলাম যে বৈধ রুজি, হালাল রুজি, হালাল রুজি আছে কার আর হারাম রুজি আছে কার। হারাম থেকে বেঁচে আছে কে, হালাল গ্রহণ করে কে।
কিভাবে হালাল গ্রহণ করতে হয়, কিভাবে হারাম ছেড়ে দিতে হয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? 2 নম্বর সূরা সূরা বাকারা 168 নম্বর আয়াত 1 থেকে 3 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল। পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তাআলা নির্ধারণ করে, টার্গেট করে আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ সকল। মানুষ মুসলিমও হতে পারে, মুমিনও হতে পারে, মুনাফিকও হতে পারে, কাফেরও হতে পারে, ইহুদিও হতে পারে, বৌদ্ধ নাসারা সবাই হতে পারে, তারাও কি মানুষ। এজন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তোমরা পবিত্র বৈধ হালালটা গ্রহণ করো, যা জমি থেকে বৈধ হালাল উৎপাদন করা হয় তা থেকে তোমরা কি করো? খাও, পান করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, তোমরা পতাঙ্গ শয়তানের অনুসরণ করো না, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য প্রকাশ্য খোলাখুলি শত্রু। ইবলিস শয়তান কখনো মানুষের চাইবে না যে হালালটা গ্রহণ করে ইবাদত করুক আর ইবাদতটা আল্লাহ তাআলার কাছে কবুল হোক, এটা শয়তান চায় না। শয়তান চায় আদম সন্তান তথা মানুষ সকল হারাম অবৈধ খারাপটা গ্রহণ করুক আর আল্লাহ তাআলার ইবাদত করুক, আল্লাহ তাআলার ইবাদত যেন কবুল না হয়, এটা শয়তান চায়। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য খোলাখুলি শত্রু, চিরস্থায়ী শত্রু আমাদের কিয়ামত পর্যন্ত, আল্লাহ তাআলা এই আয়াতে বলেন। তাহলে দেখেন, সকল মানুষকে আল্লাহ তাআলা কি বলছেন? হালালটা খাওয়ার জন্য আদেশ করেছেন এবং কি বলেছেন? জমিন থেকে যেটা বৈধ উৎপাদন করা হয় সেটা গ্রহণ করার কথা বলেছেন। তয়্যিব, পবিত্র, হালাল তথা বৈধ যেটা সেটা খাও, কথাটা আল্লাহ তাআলা লাগিয়ে দিয়েছেন পবিত্র। যেমন জমিন থেকে তো গাজারও চাষ হয়, গাজা চাষ হয় না, গাছ হয়, গাছ, তা থেকে এটা শুকিয়ে মানুষ কি করে? গাজা খায়, নেশা খায়। আবার তামাক চাষ হয় জমি থেকে, এগুলো খাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, জমিন থেকে যেটা বৈধ, যেটা হালাল, যেটা তোমাদেরকে খাওয়া আমি আদেশ করেছি সেটা তোমরা খাবে। যদি গাজার চারা রোপণ করে যদি চাষাবাদ করে খাওয়া হয়, সেটা কি খাওয়া যায়? না, সেটা অপবিত্র, সেটা হারাম, সেটা ছেড়ে দিতে হবে। তামাক চাষ করা তথা তামা ব্যবসা করা তথা তামাক এর পান করা, খাওয়া, এগুলো কি যাবে? না। আল্লাহ তাআলা উল্লেখ করে বলেছেন তয়্যিব, যেটা পবিত্র, যেটা বৈধ, যেটা হালাল উৎপাদন করা হয় সেটা তোমরা খাও, সকল মানুষকে বলেছেন। 2 নম্বর সূরা সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আবারও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিব, হে পৃথিবীর বিশ্বাসীগণ, হে মুমিনগণ, যারা তোমরা বিশ্বাস স্থাপন করেছ তাদেরকে আল্লাহ তাআলা নির্ধারণ করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু মিন তাইয়্যিব, তোমরা পান করো, তোমরা খাও, তাইয়্যিব যেটা পবিত্র, যেটা হালাল, সেটা। মিম্মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আমার দেওয়া রিজিক যা আমি তোমাদেরকে দিয়েছি, যেটা পবিত্র, যেটা বৈধ, যেটা হালাল, সেটা তোমরা গ্রহণ করো। আর কি করবে? আমার দেওয়া রিজিক দিয়ে, আমার দেওয়া রিজিক পেয়ে তোমরা তা থেকে খাবে, উপকৃত হবে এবং ওয়াশকুরু লিল্লাহ, আর আমার শুকরিয়া আদায় করবে। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, আর আমারই ইবাদত করবে, আমারই দাসত্বগিরি করবে, আমারই গোলামিগিরি করবে, আমারই আদেশ মেনে নিবে। আমরা তো পৃথিবীতে আল্লাহর রিজিক খাই, কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করি কি? না। এবং আল্লাহর জমিনের উপরে থাকি, আল্লাহর ইবাদত করি কি? বিগত দিনে একটা জুম্মার আলোচনায় আমি জোরালো ভাবে বলেছিলাম যে আল্লাহর রিজিক খেয়ে, আল্লাহর জমিনের উপরে থেকে, আল্লাহর অক্সিজেন গ্রহণ করে, আল্লাহর রিজিক খেয়ে ওই বান্দা বান্দি আল্লাহর ইবাদত না করে পৃথিবীতে থাকবে কেন?
ও আছে কেন? কেন আছে পৃথিবীতে? তা আল্লাহ তাআলা কি বলেন? ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, তোমরা আমারই ইবাদত করবে আর আমারই শুকরিয়া আদায় করবে আর আমারই দেওয়া রিজিক থেকে তোমরা খাবে, যেটা বৈধ, যেটা পবিত্র, যেটা হালাল, সেটা আল্লাহ তাআলা বলেন। 2 নম্বর সূরা বাকারার 172 নম্বর আয়াত প্রমাণ করে। আবারও আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমরা বৈধ রুজি খাও আমার দেওয়া রিজিক থেকে এবং আমার শুকরিয়া আদায় করো এবং আমারে দাসত্বগিরি করো, আমারে গোলামিগিরি করো, আমারে চাকরগিরি করো, আমারে ইবাদতগিরি করো, আমার আদেশ মেনে নাও, আল্লাহ তাআলা বলেন। কিন্তু আমরা মানুষ আল্লাহর দাসত্বগিরি করি না, আল্লাহর শুকরিয়া আদায় করি না, কিন্তু আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর জমিনের উপরে থাকি। তাহলে আমরা কত বড় নিমক হারাম! আল্লাহর জমিনের উপরে আছি, কত সুন্দর থাকার ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহর রিজিক দিয়েছে, আমরা রিজিক খাচ্ছি, কিন্তু আল্লাহর জমিনের উপরে থেকে আল্লাহর রিজিক খেয়ে আল্লাহর শুকরিয়া আদায় করি না, আল্লাহর ইবাদত করি না। 23 নম্বর সূরা মুমিনুন 51 নম্বর আয়াত 18 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিন তাইয়্যিবাত ওয়া আমালুস সালিহা। হে নবী রাসূলগণ, আল্লাহ তাআলা এবার নবী রাসূলদেরকে সাবধান সতর্ক করেছেন, হে নবী রাসূলগণ, তোমরা হালাল তথা বৈধ রুজি গ্রহণ করো, ওয়া আমালুস সালিহ, এবং সৎ আমল করো। নবী এবং রাসূলগণদেরকেও আল্লাহ তাআলা বলছেন তোমরা সৎ আমল করতে হবে, সৎ আমল করো এবং বৈধ রুজি খাও। বৈধ রুজি নবী রাসূলদের যেমন জরুরি, ইমানদার পরেজগার মানুষদেরও যেমন খাওয়া জরুরি, ঠিক তেমন সকল পৃথিবী মানুষকেও বৈধ রুজি খাওয়া তেমন জরুরি, খেতে বাধ্য। আল্লাহ তাআলা বারবার বলেন, একজন নবী যদি হন, নবী হওয়ার পরেও যদি সে বৈধ রুজি গ্রহণ না করে, তাহলে তার নবী গিরি আর তার ইবাদত অর্থাৎ তার আদর্শ অর্থাৎ তার গোলামি কোনটাই আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। ধারাবাহিকভাবে পরে সময়ের গতিতে আমরা বুঝতে পারবো ইনশাআল্লাহ। তাহলে নবীকেও আল্লাহ তাআলা বলেন, হে নবী, হে নবী সকল, হে নবীগণ, হে রাসূলগণ, তোমরা বৈধ রুজি খাও, হালাল রুজি খাও এবং সৎ আমল করো। দেখেন আল্লাহ তাআলা কি বলেন, যে নবীদেরকেও বৈধ রুজি খেতে হয় এবং সৎ আমল করতে হয়। নবীদেরও ইখতিয়ার নেই, স্বাধীনতা নেই আল্লাহর আদেশ ছাড়া একটি আমল বাড়াবাড়ি করে বেশি করার। আর আমাদের হুজুরের আছে, যদিও হাদিসে না থাকে তো হুজুর বলে যাবে, চলেন করি। আল্লাহ তাআলা নবী সাবধান সতর্ক করছেন, হে নবী রাসূলগণ, তোমরা বৈধ রুজি খাও, হালাল রুজি খাও এবং সৎ আমল করো। সৎ আমল কোনটা? যেটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর মাধ্যমে আল্লাহ তাআলা সৎ আমল তথা আমল বাস্তবায়ন করে নিয়ে গেছেন, সাহাবীদেরকে দেখিয়ে গেছেন, সাহাবীরা করেছেন, এটাই হচ্ছে মূলত সৎ আমল। আর বাকি বাড়াবাড়িটাই হচ্ছে কি? বিদআত আমল, পথভ্রষ্ট আমল। এই আমল করা যাবে না, নবীদেরকে বলছেন। নবীও নিজের ইচ্ছা অনুযায়ী কোনোটা আমল বাড়াবাড়ি করে করেন নাই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ না আসছে, তথা জ্ঞান না দিচ্ছে, তথা হাদিস না বলাচ্ছে। তাহলে দেখেন সৎ আমলটা জরুরি। অনেক সময় সমাজে দেখি আমরা রুজি খাই বৈধ 100%, এ কথা ঠিক, কিন্তু আমল করার সময় সৎ আমল নেই। অনেক আমল করি, আমলের ত্রুটি, যে আমল কোরআন হাদিসে পাওয়া যায় না, আমরা আমল করি না, এটা করা যাবে না। ইন্নী বিমা তা'মালুনা আলিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা তোমরা যা কিছু করছে, যা কিছু করবে, তোমরা যা কিছু করছে, যা কিছু করবে, সবকিছু আমি আল্লাহ তাআলা খোঁজ খবর রাখি এবং সবকিছুর খোঁজ খবর আমি আল্লাহ তাআলা জানি। তাহলে 3টে আয়াত এখানে প্রমাণ করে যে মানুষ হিসেবে একবার হালাল রুজি খাওয়ার জন্য আদেশ, ইমানদার হিসেবে আরেকবার হালাল রুজি খাওয়ার জন্য আদেশ, 3 নম্বরে নবী রাসূল হিসেবে আরেকবার হালাল রুজি খাওয়ার আদেশ আল্লাহ তাআলা বলেন। 5 নম্বর সূরা মাইদা 100 নম্বর আয়াত 7 পারার মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল
হাল ইয়াস্তাউল খাবিসা মিনাত তাইয়্যিব, হে নবী আপনি বলুন নিশ্চয়ই পবিত্র আর অপবিত্র সমান নয়, নিশ্চয়ই পবিত্র আর অপবিত্র সমান নয়। আল্লাহ তাআলা বলেন ওয়ালাউ আজাবাকা কাসিরাতা খাবিস, নিশ্চয়ই মানুষ, অবশ্যই মানুষ কি করবে, আকৃষ্ট হবে, প্রাচুর্য আকৃষ্ট হবে হালাল হারামের উপরে, অপবিত্রতার উপরে। দেখেন আয়াতটা কি বলে যে পবিত্র আর অপবিত্র তথা হালাল এবং হারাম দুইটাই কিন্তু সমান নয়। যেটাই হালাল খাদ্য সেটাই হচ্ছে পবিত্র, যেটাই হারাম খাদ্য সেটাই হচ্ছে অপবিত্র। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলো যে পবিত্র আর অপবিত্র সমান নয়। এবং অধিকাংশ তোমাদের মধ্যে মানুষ দেখতে পারবে হারামের উপরে প্রাচুর্য হয়ে আকৃষ্ট হবে, হারামটা গ্রহণ করবে, হারামটা গ্রহণ করবে, করছে মানুষ, এ কথাই ঠিক। এটা করা যাবে না, এটা থেকে বেঁচে থাকতে হবে। হালাল এবং হারাম দুইটা সমান নয়, পবিত্র এবং অপবিত্র সমান নয়। এ ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা স্পষ্টভাবে প্রমাণিত হই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, তিনি পবিত্র ছাড়া কবুল করেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা কি পবিত্র, তিনি পবিত্র খাদ্য ছাড়া ইবাদত বندگی কবুল করেন না। ওয়া আন্না আমারাল মুমিনিনা ওয়া আমারা বিহিল মুরসালিনা, নিশ্চয়ই আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে আদেশ করে হালাল খাওয়ার জন্য বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিন নারী পুরুষকে হালাল খাওয়ার জন্য আদেশ করেন, জোরালো ভাবে আল্লাহ তাআলা বলেন। এরপরে কি বলেন, এরপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন ব্যক্তির উদাহরণ, সুম্মা যাকারা রুজুল ইতিউতিস সাফার আসাসা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি, একজন লোকের কথা বললেন যেই লোক নিজ বাড়ি থেকে অনেক দূর থেকে অনেক দ্রুত সফর করেছে। ওই ব্যক্তি সফরে আছে, তার শরীরে ধুলাবালি লেগে আছে, মাথার চুলগুলো এলোমেলো অবস্থায় আছে। এমন অবস্থায় ওই ব্যক্তি ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামায়ে ইয়া রব্বি ইয়া রব্বি, লোকটা সফরে আছে, বিপদে পড়েছে, প্রতিপালকের সামনে, প্রতিপালকের কাছে দুইখানা হাত আকাশের দিকে উত্তোলন করে এলা সামায়ে ইয়া রব্বি বলে প্রতিপালককে ডাকে, হে আমার প্রভু, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, এইভাবে ডাকছে। আমরা তো অবগত তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। তার এক শ্রেণীর মানুষ, কোন মানুষ যদি সফরে থাকে, মুসাফির অবস্থায়, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কি করেন, কবুল করেন। আর এই ব্যক্তিটা বাসা থেকে অনেক দূর দূরত্বের পথ সফরে গিয়েছে, বিপদে পড়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার মাথার চুলগুলো এলোমেলো, তার শরীরে ধুলাবালি লেগে আছে। এমন তো অবস্থায় লোকটা দুইটা হাত উত্তোলন করে আকাশের দিকে আল্লাহ তাআলাকে বলে ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রভু, হে আমার প্রভু, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক, এভাবে প্রভুকে ডাকছে, আল্লাহ তাআলাকে ডাকছে, স্রষ্টাকে ডাকছে, প্রার্থনা করছে। এখন আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন, কি বলেন, মাতামু হারাম ওয়া মাশরাবু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া গুজ্জিয়া বিল হারাম আন্না ইস্তাজাবু লিযালিক, তোমার দোয়া কিভাবে কবুল হবে? এক নম্বরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার খাদ্য যেটা খেয়েছো এই খাদ্য হারাম, তোমার ইবাদত কবুল হবে না। দুই নম্বর যে পোশাক তুমি পরেছো সেই পোশাক হারাম টাকা দিয়ে কিনা আছে, এই পোশাক পরে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। তিন নম্বরে বলেছে যে পানি তুমি পান করেছো এই পানি হারাম খেয়েছো, এই হারাম পানি খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। চার নম্বরে বলছে গুজ্জিয়া বিল হারাম, তুমি যে রেগুলারই প্রতিদিন যে উপার্জন করো, ইনকাম করো, ইনকাম সোর্স যেটা ইনকামের পথ তোমার রয়েছে সেটা তোমার হারাম। এই হারাম উপার্জনের পথ ফাইন্না আস্তাজাবু লিযালিক, তোমার ইবাদত কেমনে কবুল হবে? তোমার ইবাদত কবুল হবে না।
তাহলে এই হাদিস স্পষ্ট প্রমাণ করে মানুষের যদি খাদ্য হারাম হয়, মানুষের যদি পোশাক হারাম হয়, মানুষের যদি পানি হারাম হয়, মানুষের যদি জীবিকা নির্বাহ রেগুলারই হারাম হয়, তাহলে মানুষের দোয়া কবুল হবে না। বিপদে থাকছে, সফরে আছে, মুসাফির অবস্থায় আছে, লোকটা দোয়া করছে, তার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমার দোয়া কবুল হবে না। তোমার খাদ্য হারাম, তোমার পোশাক হারাম, তোমার পানি হারাম, তোমার জীবিকা নির্বাহ হারাম। ফান্না ইস্তাজাবু লিযালিক, তোমার দোয়া কিভাবে কবুল হতে পারে? তাহলে দেখেন, আমরা তাহলে বিবেচনা করি হাদিস দিয়ে যে যদি খাদ্য, পানি, পোশাক, রেগুলারি উপার্জন যদি হালাল না হয়, তাহলে ইবাদত কবুল হবে না। ইবাদত করার পরে কোথাও যাওয়া লাগবে? জাহান্নাম। আগের বাক্যটা, এই হাদিসের শুরুতে বাক্যটা আপনারা শুনেছেন, বুঝেছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, নিশ্চয়ই আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কবুল করেন না। যারা অপবিত্র খাদ্য ও হারাম খাদ্য গ্রহণ করে, এদের শরীর, এদের মাংস, এদের পোশাক আশাক সবই হারাম হয়ে গেছে, এটা অপবিত্র হয়ে গেছে। এই অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া কবুল হবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা জাসাদা গুজ্জা বিল হারাম, যেই ব্যক্তি, যারা হারাম খাদ্য খেয়ে শরীরটাকে বৃদ্ধি করেছে, হারাম খাদ্য খেয়ে শরীরে রক্ত মাংস লেগেছে, এই শরীর জান্নাতে যাবে না। বিষয়টি আরো ভাবুন, হারাম খাদ্য খেয়ে শরীরে রক্ত মাংস লেগেছে এবং হারাম খেয়ে লোকটা বড় হয়েছে, বৃদ্ধি হয়েছে, এই শরীর জান্নাতে যাবে না। আন জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা লাহামুন নাবাতা মিনাস সুতে, যেই হারাম মাল খেয়ে গঠিত শরীর জান্নাতে যাবে না। ওয়া কুল্লু লাহামুন নাবাতা মিনাস সুতে কানাতিন নার আওলা বিহি, এই শরীর জান্নাতে যাবে না, যাবে না, যেই হারাম মাল, হারাম খাদ্য খেয়ে শরীরটা গঠিত হয়েছে, বৃদ্ধি হয়েছে, শরীরে রক্ত মাংস লেগেছে, এই শরীর জান্নাতে যাবে না। এই শরীর জাহান্নামে যাবে, এই শরীর জাহান্নামেই যথেষ্ট। তাহলে দেখেন বিষয়টি আরো জটিল। হারাম খর, হারাম খাদ্য গ্রহণকারী, হারাম খেয়ে রক্ত মাংস শরীরে লেগেছে, এরকম ব্যক্তির জন্য জান্নাত হারাম, তার থাকার জায়গা জাহান্নাম। এ হাদিস প্রমাণ করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হারাম শরীর, অপবিত্র শরীর, এই শরীর জান্নাতে যাবে না। জান্নাত এই শরীরের জন্য হারাম, এর থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তাহলে বিষয়টি আরো ভয়াবহ যে পার্থিব জীবনে আমাদের শরীরের বডিকে, দেহকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি বলেছেন আর জাহান্নামী বলেছেন। যদি আমার রুজি বৈধ হয়, ইবাদত কবুল হবে, এই বডি কোথায় যাবে? জান্নাতে যাবে। যদি আমার রুজি বৈধ না হয়, অবৈধ হয়, যদি আমি ইবাদত করি, তারপরে এই বডিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বিষয়টি আরো জটিল, আরো কঠিন। ইবাদত কবুল হওয়া না হওয়া ডিফেন্স করছে, নির্ভর করছে হালাল এবং হারামের উপরে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং হালাল এবং হারাম জেনে বুঝে আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আমরা অবগত হচ্ছিলাম যে হালাল এবং হারাম, অবশ্যই প্রত্যেকটা মানুষকে হালাল এবং হারাম থেকে বেঁচে থাকতে হবে জোরালো ভিত্তিতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাস জামানুন লা ইউবালুল মারু মা খাজা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষ বিবেচনা করবে না, মানুষ চিন্তা ভাবনা করবে না, মানুষ পরোয়া করবে না কোনটা হালাল আর কোনটা হারাম।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা সময় আসবে, মানুষ বিবেচনা করবে না, পরোয়া করবে না কোনটা হালাল আর কোনটা হারাম। তাই এখন আমি তো পূর্বে আলোচনায় বলেছি, হালাল এবং হারামের আলোচনায় মাঝারাঙ্গা আমরা সকলেই কোরআন সহিহ হাদিসের আকীদা বিশ্বাস করি, কোরআন সহিহ হাদিস মানি, হালাল হারাম বুঝি। কিন্তু যত এনজিও রয়েছে, আশা, ব্রাক এনজিও, আলফালা, টেঙ্গামারা, পল্লীশ্রী, তারপরে আমরাই যারা বিভিন্ন গ্রামে গঞ্জে সমুদ্রের নাম দিয়ে সুদ ভাঙিয়ে খাচ্ছি, এগুলো থেকে টাকা আদান প্রদান করছি, তাহলে আপনি বলুন আপনার অর্থনৈতিক সাইজটা হালাল না হারাম? এগুলো কোম্পানি কার বাড়িতে আসে, কার বাড়িতে ঢুকে? এগুলো তো আমাদের মাঝারাঙ্গার বাড়িতে আছে। তো প্রত্যেকটা বাড়িতে যদি সুদের সাথে সম্পর্ক থাকে আর হারামের সাথে সম্পর্ক থাকে, তাহলে ইবাদত কিভাবে কবুল হবে? সুদ তো টোটালি হারাম। দেখেন কয়েকটি বিষয়ের উপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাদ দিয়েছেন, অভিশাপ এদের উপরে। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, সামানুন কলব, কুকুরের বিক্রয় মূল্যের টাকা খাদ্য খাওয়া হারাম। ওয়াসামানুন বাগিয়া, বেভিচারী নারীর উপার্জনের টাকা হারাম। তারপরে তিনি বলেছেন ও আকুলুর রেবা ও লান আকুলার রেবা মুকেলাহু, তাদের উপরে লানত করেছেন, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ। কাদের উপরে? যারা সুদ গ্রহণ করে, যারা সুদ প্রদান করে, যারা সুদ গ্রহণ করে আর যারা সুদ প্রদান করে। আপনারা তো সুদ প্রথমে গ্রহণ করছেন, তারপরে কি করছেন? প্রদান করছেন। যত এরকম এনজিও রয়েছে, যত আমরা সুদি কারখানা খুলেছি, এই আপনাদের মরে, আপনাদের মরে, আমাদের মরে, আপনাদের স্কুল মাঠে আরো যারা আমরা এনজিও সমিতি খুলেছি, এর বৈধতা আপনি কোরআন হাদিস দিয়ে আমার সামনে পেশ করুন যে হুজুর এটা বৈধ, কোরআন হাদিস যে এভাবে আছে, আপনি পেশ করুন। আমি তো আমার তদন্তের দাবিতে দেখেছি এগুলো সবে টোটালে হারাম। এবং শুধু আমি বলিনি, ওই সমিতির মধ্যে যারাই আছে তারাই বলছে আল্লাহ মাফ করুক, আর কিছুদিন আছি তারপরে ছেড়ে দেবো, এগুলো অবশ্যই হারাম। যারাই সদস্য তারাই বলছে হারাম, আমি তো বলিনি, তারাই বলছে। তাহলে কেমনে হালাল হতে পারে? পল্লীশ্রী আদান প্রদান সুদ প্রথা হারাম, ব্রাক এনজিও হারাম, ঠেঙ্গা মারা হারাম, পল্লীশ্রী হারাম, বিমা হারাম, ব্যাংক বিমা, ডিপিএস সকল টোটালে হারাম। বাংলাদেশে কোনো বিমা এনজিও নেই সুদ মুক্ত, হারাম ছাড়া। হালাল মুক্ত একটা প্রতিষ্ঠান নেই, টোটালি হারাম। এদের সাথে সম্পর্ক থাকবে যাদের, তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কি বলেছেন? লানা ওয়া আকিলার রিবা মুকেলাহু, তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ। যারা সুদ গ্রহণ করে আর সুদ প্রদান করে, সুদ থেকে বেঁচে আছে কে? এটা আপনি বিবেচনা করুন। সুদের সাথে লিপ্ত আছে যারা, হারামের সাথে লিপ্ত আছে তারা। সুদের সাথে লিপ্ত আছে যারা, হারামের সাথে লিপ্ত আছে তারা। এদের কোনো ইবাদত, এদের অর্থনৈতিক কোনো খাদ্য হালাল নয়, টোটালি সম্পূর্ণ হারাম। এ খেয়ে ইবাদত করলে ইবাদত কবুল হবে না। সারাদিন এত কষ্ট করে সিয়াম থেকে পিপাসায় কাতর হয়ে কষ্ট স্বীকার করে ইবাদত করে, ইবাদত কবুল হবে না। যদি আমার এবং আপনার রুজি বৈধ না হয়, হালাল যদি না হয়, তাহলে ইবাদত কবুল হবে না। বিষয়টা অতীব জরুরি। তাহলে অনেক মানুষ, আমি আমার আলোচনায় বলে থাকি, অনেক মানুষ ইবাদত করার পরে ইবাদতকারীরা জাহান্নামে যাবে। এক নম্বরে কারণ দেখিয়েছি, যদি ইবাদত করে শিরিক করে, পরকাল জাহান্নাম। যদি মানুষ ইবাদত করে বিদআত করে, পরকাল কি হবে? জাহান্নাম। যদি মানুষ ইবাদত করে হারাম খাদ্য খায়, হালালটা গ্রহণ করে না, হারামটা খেতে থাকে, ইবাদত করতে থাকে, ওর ইবাদত কোনো কাজে আসবে না। ইবাদত করার পরে কোথায় যাবে? জাহান্নামে যাবে। ওর জন্য জান্নাত হারাম, এই হাদিসগুলো প্রমাণ করে। তাহলে দেখেন, এই যে আমরা সুদ কি ছাড়তে পেরেছি? সুদের ভয়াবহ অনেক পাপ রয়েছে। সুদ এবং ঘুষের আলোচনা আমরা সময় সাপেক্ষে বিস্তারিত ভাবে
একটা জুমায় আলোচনা করব সুদের, এতটুকু খালি বলে থাকি যে সুদের পাপ এত জঘন্য, এত নিকৃষ্ট, এত কঠিন ভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সুদের পাপের প্রতিক্রিয়া 70 ভাগে বিভক্ত। সুদের পাপের প্রতিক্রিয়া, পাপের পরিণাম 70 ভাগে বিভক্ত। তার সবচেয়ে বড় ভাগটা হচ্ছে, বড় পাপটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করা। আপনি সুদের সাথে লিপ্ত আছেন, আপনি আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধে পাপে লিপ্ত আছেন, এটা সর্বোচ্চ পাপ। আর সর্বনিম্ন ছোট পাপটা হচ্ছে সুদের সাথে সম্পর্কে আছে যারা, মায়ের সাথে জেনা কাজে লিপ্ত আছে তারা, সুদের সাথে আদান প্রদানে লিপ্ত আছে যারা, মায়ের সাথে জেনা কাজে রেগুলারে লিপ্ত আছে তারা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন সুদের 1 টাকা, 1 দিরহাম, 1 টাকা যদি কেউ সুদ গ্রহণ করে, আদান প্রদান করে, সাক্ষ্য দেয় এবং সাক্ষী থাকে, লেখক হিসেবে থাকে, তাহলে 36 বার জেনা করে যে পাপ হবে 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে আমরা কি সুদ ছাড়তে পেরেছি? সুদের সবচেয়ে বড় পাপটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ করার মতো অপরাধের পাপ আপনার ঘাড়ে চাপছে, এটা সর্বোচ্চ। আর সর্বনিম্নটা হচ্ছে আপনার মায়ের সাথে জেনা করলে, বিবাহ করলে, অবৈধ সম্পর্ক করলে যে পাপ হবে সে পাপটা হবে। সেভাবে আমি সহজ ভাষায় বলে থাকি সুদের সাথে সম্পর্ক আছে যার, মায়ের সাথে জেনার সম্পর্ক আছে তার, সুদের সাথে সম্পর্ক আছে যার, মায়ের সাথে জেনার সম্পর্ক আছে তার। 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যে পাপ হবে তা পাপ হবে। হাজার হাজার লক্ষ লক্ষ টাকা আমার সুদের উপরে, তাহলে আপনার অবস্থা কি হবে? 50 বছর ধরে আমার টাকা অর্থনৈতিক সাইডটা গোটাই সুদের উপরে, তাহলে আপনি হিসাব করুন কত পাপ আপনার আমলনামায় দাঁড়িয়েছে। আর আমরা ইবাদত করছি, ইবাদত কবুল হবে? এর জন্য তো আমাদের ইবাদত গুলো কবুল হয় না, দোয়া দরখাস্ত গুলো আল্লাহ তাআলার কাছে কবুল হয় না। ওয়াল ওয়াসিমাতু ওয়াল মুস্তাওসিমাতু ওয়াল মুসাওয়িরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো 3টি পাপীদের উপরে লানত অভিশাপ করেছেন। যারা শরীরে চিত্র অঙ্কন করে, ছবি আঁকে, উল্কি করে বা উল্কি করিয়ে নেয়, দেখতে পারেন না বিউটি পাল্টায়। আরে আল্লাহ তাআলা কত সুন্দর ভুঁড়ি দিয়েছে, দাঁত দিয়েছে, এই ভুঁড়ি আর দাঁত তার পছন্দ হয়নি, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ তার পছন্দ হয়নি। আল্লাহ সৃষ্টি পরিবর্তন করতে হবে, অর্থাৎ আল্লাহ সৃষ্টির উপরে হাল লাগাত করতে হবে। ওয়াল ওয়াসিমাতু ওয়াল মুস্তাওসিমাতু ওয়াল মুসাওয়িরু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ, তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ যারা শরীরের উপরে চিত্র ছবি উল্কি করে এবং উল্কি করিয়ে দেয়, বিউটি পাল্টা যায়, দেখবেন দাঁত শালীন করে। আল্লাহ তাআলা উঁচু নিচু, ছোট বড়, মোটা চিকন দাঁত দিয়েছে, এটা আপনার পছন্দ নয়। আপনি মনে করছেন এখন দাঁতটা আমাকে শালীন করতে হবে, ছোট করতে হবে, খাটো করতে হবে, ভুরুটা আমার চেপটা রয়েছে, ভুরুটা তুলে আমাকে চিকন করতে হবে, ডিজাইন করতে হবে, এবং আমি নিজেও করতে দিচ্ছি বিউটি পার্লার, আর বিউটি পার্লার লোকেরাও আমাকে করে দিচ্ছে আমি যেভাবে চাচ্ছি সেভাবে। একথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা উল্কি করিয়ে নেয়, যারা উল্কি করে দেয়, তাদের উপরে লানত, তাদের উপরে অভিশাপ। আর ওইসব ব্যক্তির উপরে অভিশাপ, লানত যারা ছবি মুক্তি চিত্র অঙ্কন করে, বিভিন্ন জায়গায় ছবি মুক্তি তৈরি করে, তাদের উপরে লানত। আমি বলিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তাহলে বিষয়টি ভাবেন, আমরা সুদের উপরে আছি, আমরা উল্কি করছি, উল্কি লাগাচ্ছি, ছবি মুক্তি তৈরি করছি, সুদের আদান প্রদানে আছি। আমাদের উপরে সব সময় সর্ব অবস্থায় মরা আগ পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন আমাদের উপরে লানত অভিশাপ পড়তেই আছে। আমি এবং আপনি বুঝতে পারি আর না পারি, হাদিস প্রমাণ করে। যদি আপনি সুদ ছেড়ে দেন তাহলে লানত অভিশাপ থেকে বেঁচে গেলেন, যদি আপনি সুদ ছেড়ে দেন তাহলে লানত অভিশাপ থেকে বেঁচে গেলেন, যদি আপনি উল্কি করিয়ে নেওয়া, ছবিমতি অঙ্কন করা যদি ছেড়ে দেন তাহলে আপনি লানত অভিশাপ থেকে বেঁচে গেলেন। যদি আপনি এগুলো না ছাড়তে পারেন তাহলে এই হাদিস প্রমাণ করে আপনার উপরে অভিশাপ, লানত বর্ষণ হতেই আছে। তাহলে বিষয়টি ভাবুন আরো কত জটিল। এরপরে একটা হাদিস দেখবেন, বিশাল বড় লম্বা হাদিস। অনেক সময় সমাজে দেখা যায় যে মানুষের মধ্যে
অনেক পার্থক্য ব্যবধান দেখা যায়। যে বলে থাকে নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন ওয়া বাইনাহুমা মুস্তাবাহাত। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। দুইয়ের মধ্যে, হালাল এবং হারামের মধ্যে কিছু অস্পষ্ট বিষয় রয়েছে, কিছু অস্পষ্ট বিষয় রয়েছে যেটা মানুষ কি করতে পারে না, বিবেচনা করতে পারে না, কোনটা হালাল আর কোনটা হারাম। সন্দেহ অর্থাৎ খটকা লাগে অন্তরের মধ্যে। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার দিনকে পরিপূর্ণ মর্যাদাপূর্ণ করলো। যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে থাকলো সে তার দিনকে মর্যাদাকে পরিপূর্ণ করে নিল। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকাফিল সুবাতে ওয়াকাফিল হারামে। যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো সে ব্যক্তি হারামের মধ্যে পড়লো। দেখেন, সন্দেহটাই হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি সন্দেহমুক্ত হলো সে ব্যক্তি তার দিন মান মর্যাদাকে পরিপূর্ণ করে নিল। আর যে ব্যক্তি সন্দেহের মধ্যে লিপ্ত হলো সে ব্যক্তি হারামের মধ্যে লিপ্ত হলো। ওয়াকাফিস সুবাতে ওয়াকাফিল হারামে। সন্দেহযুক্ত যেটাই সেটাই হারাম। অনেক সময় হাদিস প্রমাণ করে সন্দেহযুক্ত ব্যবসা বাণিজ্য, সন্দেহযুক্ত আদান প্রদান, সন্দেহযুক্ত জমি জায়গা, সন্দেহযুক্ত অর্থনীতির সাইট, টাকা পয়সা সবই হারাম। এগুলো ছেড়ে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে ওয়াকাফিস সুবাতে ওয়াকাফিল হারাম, যেটাই সন্দেহযুক্ত সেটাই হারাম, এটা ছেড়ে দিতে হবে। অনেক মানুষ সমাজে দেখবেন যে জানে মাটিটা আমার নয়, কিন্তু গায়ের জোরে, দাপটে, নেতার জোরে, অর্থাৎ বাড়ির লাঠির জোরে, অর্থাৎ টাকার জোরে গরিব অসহায় মানুষের মাটিটা 3 শতক জোরপূর্বক আমার ভিতরে আছে, আমি ধরে আছি। থাকেন ধরে ইহকাল, পরকাল আপনাকে পাই টু পাই হিসাব করে উগুলাতে হবে, এর খেসারত আপনাকে বহন করতেই হবে। সন্দেহযুক্ত ব্যবসা বাণিজ্য, সন্দেহযুক্ত কথাবার্তা, সন্দেহযুক্ত জমি জায়গা, সন্দেহযুক্ত টাকা পয়সা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। ওমান ওয়াকা ফিস সুবাতে ওয়াকা ফিল হারামে কাররাই হাওলাল হিমা ইয়ার আয়ুসিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে উদাহরণ বলেছেন, একজন রাখাল একটা ছাগলকে, একটা গরুকে একটা ক্ষেতের পাশে আইলে চড়ালে, এই ছাগল এই গরু যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে সম্ভাবনা রয়েছে, সন্দেহ রয়েছে ছাগলটা গরুটা খেতে মুখ দিতে পারে, এরকম সন্দেহ রয়েছে, তোমরা কখনো আইলে গরু চড়ায়ও না। অসংখ্য মানুষ সমাজে দেখবেন গরু ছাগল মানুষের ক্ষেতের পাশে যায় চড়ায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে উদাহরণ পেশ করে বলেন যে এরকম সন্দেহ থেকে তোমরা বেঁচে থাকবে, মানুষের ক্ষেতে আইলে কখনো গরু ছাগল চড়াবে না। যদি তোমরা চড়াও তাহলে কি হবে? এই পশুর তো অত জানে না এটা মানুষের ক্ষেত না নিজের ক্ষেত, খেতে হয় কি না না হয় এটা তো সে বুঝে না। যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে খেতে মুখ দিতে পারে, খেতে পারে, সন্দেহ সম্ভাবনা রয়েছে। অতএব তোমরা এইসব সন্দেহ থেকে বেঁচে থাকো। মানুষের জমিনে তোমরা কখনো গরু ছাগল চড়াইও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তাহলে মানুষের জমিনে যদি গরু ছাগল চড়ানো জায়েজ না হয়, তাহলে মানুষের সম্পদ আমার ভিতরে থাকলে এটা কেমনে জায়েজ হয়? সুদ কেমনে জায়েজ হয়? ঘুষ কেমনে জায়েজ হয়? সন্দেহযুক্ত টাকা পয়সা কেমনে জায়েজ হয়? সন্দেহযুক্ত ব্যবসা কেমনে জায়েজ হয়? গায়ের জোরে হবে? অসম্ভব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরে বিষয়টা দেখেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা কথা প্রায় পরস্পরের হাদিসগুলাকে বারবার বলেছে। ওয়ান্নাহা সামানুল কালফ, কুকুরের বিক্রয় মূল্য হারাম। তারপরে তিনি বলেছেন ওয়াসামানুন বাগিয়া, বেবিচারিণী নারীর টাকা পয়সা উপার্জন হারাম। বেশ্যা, জেনাকারিণী নারী, যারা জেনা করে, জেনা করার পথ পন্থা খুলে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন না, হাজারো লক্ষ বাংলাদেশের রয়েছে যে আবাস স্টলগুলো, আবাস স্টলগুলো আপনারা যাই দেখেন, 4 তলা 5 তলা 10 তলা 50 তলা তৈরি করে দিয়েছে, আর ছেলে মেয়েদেরকে সেখানে জেনার পথ স্বামী স্ত্রীর মতো থাকার ব্যবস্থা করে দিয়েছে। আর ছেলে মেয়েগুলো সেখানে যায়, রুম ভাড়া নেয়,
আর এভাবে থাকে, রাত যাপন করে আর জেনা উপার্জন করে। ওই মেয়েও ওই ছেলের সাথে সময় দিয়ে টাকা উপার্জন করলো, আর ছেলেও খুশি হলো, আর যারা বাড়ি ভাড়াটা দিল, যারা ওই আবাসিক স্টলটা ভাড়া দিল, জেনার পথ পন্থার দিক নির্দেশনার সুযোগ করে দিল, ওরাও টাকা পেল। উভয়ের টাকা হালাল নয়, উভয়ের টাকা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস থেকে আমরা প্রমাণিত, ওয়ামা মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি, যখন তোমরা অপছন্দ কথা কর্ম কাজ দেখবে তখন তোমরা এটাকে বাধা দিবে, যে কোনো ভাবেই তুমি এটাকে বাধা দিবে। প্রথম ইমানদার, ফার্স্ট ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য হবে ওয়া মাল্লাম বিয়াদিহি ইয়াদিহি, তোমরা তখন এটাকে কি করবে? হাত দিয়ে প্রতিবাদ প্রতিরোধ করবে। এটা যদি সম্ভব না হয় ওয়াল্লাম বিলিসানিহি, সেটাকে তোমরা কথা দিয়ে বন্ধ করার জন্য আদেশ করবে, বলবে যে না এই কর্ম তোমরা করো না, এটা নিষেধ, এটা ইসলামে নাজায়েজ হারাম, এটা বলতে হবে। এটা সেকেন্ড ক্লাস ইমানদারের বৈশিষ্ট্য। 3 নম্বর ইমানদারের বৈশিষ্ট্য যে অন্তর দিয়ে ঘৃণা করতে হবে, এটা দুর্বল ইমান, জালিকা আজাফুল ইমান, এটা দুর্বল ইমানের পরিচয়। তাহলে মাঝারাঙ্গায় সুদ প্রথা চলছে, প্রত্যেকটা হুজুর আছে মাঝারাঙ্গায় 13 জামাত জোরালো ভাবে বলে না কেন? আমি তো 2018 সাল থেকে জোরালো ভাবে বলে আসছি সুদ হারাম, ঘুষ হারাম, আশা পল্লিশির ব্রাক হারাম, আপনারা যেগুলো সমিতি খুলেছেন এগুলো হারাম। কেউ তো আমার বিরুদ্ধে এখন পর্যন্ত দাঁড়িয়ে বলতে পারে নাই যে হুজুর এগুলো হালাল, কোরআন হাদিস এটা দিয়ে প্রমাণ কেউ পেশ করতে পারে। তাহলে মানুষ গ্রহণ করছে কেন? হারামের মধ্যে আছে এজন্য। মানুষের ইবাদত কবুল হয় না কেন? হারাম খাদ্য খাচ্ছে এজন্য। মানুষের ইবাদত কবুল হয় না কেন? হারাম খাদ্য খাচ্ছে এজন্য। ইবাদত কবুল হবে না ও কিয়ামত পর্যন্ত ইবাদত করলেও। তাহলে বিষয়টি অতীব জরুরি। হারাম বর্জন করতে হবে, হালাল গ্রহণ করতে হবে। আরো অসংখ্য ইনকাম সোর্স রয়েছে হালাল, যেটা মানুষ হারামে রূপান্তরিত করে। সময় যেহেতু সংকীর্ণ, অসংখ্য হালাল ব্যবসা রয়েছে মানুষ হারামে রূপান্তরিত করে। যেমন হালাল ব্যবসা গরুর, যেমন হালাল ব্যবসা ছাগলের, যেমন হালাল ব্যবসা আপনার হচ্ছে চাউলের, ডালের ইত্যাদি, রড সিমেন্টের, এগুলো ব্যবসা হালাল। কিন্তু অসংখ্য মানুষ এই হালাল ব্যবসাকে হারামে রূপান্তরিত করে। বাজারে বিক্রি করতে গিয়েছে পশুটা, তখন বলছে আল্লাহর কসম করতে আমার 30,000 টাকা কিনে আছে, কিন্তু 30,000 টাকা কিনা নেই। কত টাকা কিনে আছে? 28,000 টাকা কিনে আছে। আল্লাহর কসম খেয়ে মিথ্যার আশ্রয় নিয়ে ধোঁকা প্রতারণা দিয়ে যদি হালাল ব্যবসাও এভাবে করা হয় তাহলে সেটাও হারাম। অসংখ্য হালাল ব্যবসা মানুষ হারামে রূপান্তরিত করে নিজে লাভবান উপকৃত হওয়ার জন্য, মানুষকে বিশ্বাস করার জন্য। বলছে আল্লাহর কসম এই ছাগলটা আমার 3,000 টাকা কিনে আছে, ছাগলটা 3,000 টাকা কিনা নেই, ছাগলটা 2500 টাকা অরিজিনাল কিনে আছে। আর আল্লাহর কসমকে মিথ্যা কথা বলে পর ব্যক্তিকে, ক্রেতাকে বিশ্বাস করার জন্য এ ব্যক্তি কসম খেয়ে নিজে 500 টাকা লাভ করার জন্য ওকে কসম খেয়ে বললো ছাগলটা কিনে আছে আপনার 2500 টাকা, কসম খেয়ে বললেন 3,000 টাকা। তো ওই যে ব্যক্তি কিনবে ও বলবে তো কিনায় যদি থাকে 3,000, তো কমপক্ষে তো আরো 200-300-100 টাকা লাভ দিতে লাগে। ও তখন আবার 200-400 টাকা লাভ দিল, আবার লাভ দিয়ে আবার এই দিক পেলো 500, ওই দিক পেলো 300-800 টাকা নিজের উপকারের জন্য করলো। এটা কি হারাম? না। অসংখ্য এরকম আরো ইনকাম সোর্স রয়েছে মানুষের হালাল, যেগুলো ধোঁকা প্রতারণা মিথ্যার আশ্রয় নিয়ে যদি ব্যবসা করা হয় তাহলে কি হবে? হালাল ব্যবসাটাও হারামে রূপান্তরিত হয়ে যাবে, এই টাকা হালাল হবে না। এবং দেখেন অসংখ্য ইনকাম সোর্স রয়েছে যেগুলো হারাম, এগুলোতে চাকরি করা, খাওয়া পান করা টোটালি হারাম। যেমন মদের ফ্যাক্টরি, যত হাজার লক্ষ মানুষ কাজ করুক, এই মদের ব্যবসা চালু করা আর এখানে চাকরি করা, এখানে থাকা, বাজারে আমদানি করা, রপ্তানি করা, লভ্যাংশ গ্রহণ করা ছাড়া এই ব্যবসা করা টোটালি হারাম। কারখানা টোটালি হারাম। যদি 5,000 লক্ষ মানুষ যদি কাজ করে ওই ফ্যাক্টরিতে, সকলেই উপার্জন হারাম। কেন? যেই খাদ্য খাওয়া হারাম
সেই ব্যবসাও হারাম, এর লভ্যাংশ হারাম, এর চাকরি করা হারাম, সেখানে থাকাও হারাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকটা বুঝার এবং জীবনের সাথে বাস্তবায়ন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হালালটা গ্রহণ করার, হারামটা বর্জন করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সবাইকে হালালটা বুঝে খাওয়ার, হারামটা বুঝে ছেড়ে দেওয়ার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। বিগত দিনে যত অপরাধ পাপ রয়েছে সমস্ত পাপ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। যতদিন পর্যন্ত হালাল মুক্ত, যতদিন পর্যন্ত হালাল গ্রহণ, যতদিন পর্যন্ত হারাম মুক্ত না হচ্ছি, যতদিন পর্যন্ত আমাদের ইবাদত বন্দেগী গ্রহণ না হচ্ছে, যতদিন পর্যন্ত আমরা পুরোপুরি মুত্তাকি না হচ্ছি, ততদিন পর্যন্ত আমাদেরকে কবরে নিও না, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজ্জি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া জালাইদ দাইনি ওয়া গালাবাতির রিজাল। আল্লাহ আমাদের মধ্য থেকে যারা ইহকাল থেকে পরকালে চলে গেছে, তাদের আত্মীয় স্বজন মুমিন মুসলিম হিসেবে তাদের জন্য দোয়া করি, তাদের কবর শাস্তি মাফ করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেদিন মারা যাব, প্রথম স্তর, প্রথম জায়গা কবর, আমাদের সবাইকে কবর শাস্তি থেকে রক্ষা করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ঈমান নিয়ে শেষ বাক্যটা যেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে যেন মৃত্যুবরণ করতে পারি, তার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মধ্যে থেকে যারা অসুস্থ, রোগ আক্রান্ত রয়েছে, আল্লাহ তাদেরকে তুমি সুস্থতা দান করো, আল্লাহুম্মা আমিন। সামনে রমাজান মাস আসছে, এই রমাজান মাসকে মূল্যায়ন করার জন্য আমাদের শরীর সার্বজনীন সুস্থতা তুমি দান করো, আল্লাহুম্মা আমিন। আজহাবিল বাস রব্বান নাস ওয়াসফি আনতা শাফি লা শিফাউকা শিফা লা ইয়াগাদিরু সাকামা বিসমিল্লাহি তুরবাতু আরজিনা বারিকাতি বাজিনা লিশফা সাকিমুনা বিইজনি রব্বিনা। আমি এই সংক্ষিপ্ত আলোচনা আল্লাহ তোমার দরবারে রেখে শাবান মাসের শেষ জুমায় তোমাকে বলি, আল্লাহ আমাদের অতীতের যত পাপ রয়েছে, যত ভুল রয়েছে, সমস্ত পাপ তুমি ক্ষমা করে দাও, আল্লাহুম্মা আমিন। দাবি এই সংক্ষিপ্ত আলোচনা তোমার দরবারে রেখে আজকের কথা এখানে শেষ করলাম, তুমি তা কবুল করো, আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।